আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সো আমি আছি রাকিবুল হাসান আপনাদের সাথে, আপনাদের ভাই ট্রেডিং নলেজ থেকে। সো আজকে কিন্তু আমাদের মার্কেটে কি পরিমাণ প্রফিট আছে সেটা যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো বুঝতে পারবেন। আজকে আমাদের অলমোস্ট 67.9, মানে আমাদের এখানে অলমোস্ট ধরা যেতে পারে $70 মতো আমাদের প্রফিট আছে, আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটা নিয়ে যদি একটু আপনাদের সাথে কথা বলি তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সেটা নিয়ে একটু আগাই নাকি? আজকে আমরা কথা বলবো মার্কেট অ্যানালাইসিস নিয়ে। মার্কেটে আমরা কিভাবে সঠিকভাবে সঠিক উপায়ে মার্কেট অ্যানালাইসিস করব, কিভাবে আমরা একটা ট্রেড নেওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করব মার্কেট থেকে, ঠিক আছে? দেখেন, এখান থেকে যদি আমরা একটা হরিজন্টাল লাইন অথবা আমরা একটা দাগ দেই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেটটা কি ক্রিয়েট করতেছে। হ্যাঁ, আমি একটা হরিজন্টাল লাইনই নেই, কি বলেন? আচ্ছা, হরিজন্টাল লাইন নিব। এখন আমরা মার্কেটের প্রিভিয়াস কন্ডিশনটা একটু দেখার ট্রাই করব এবং আমরা এখান থেকে একটু জুম ইন করব। দেখতে পাইতেছেন যে এখানে মার্কেট কি একটা সিচুয়েশন মেক করতেছে। কি সিচুয়েশন মেক করতেছে ভাইয়া? এখানে দেখেন, এই জায়গাটার মধ্যে মার্কেট চেষ্টা করতেছে, বারবার বায়াররা আসার চেষ্টা করতেছে, বারবার মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে উপরের প্রাইসগুলোকে হিট করা। বাট এখান থেকে মার্কেট আমাদের কনফার্মেশন কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি। সেলাররা এখানে এক্সস্ট হয়ে গেছে, বায়াররা এখান থেকে আসার ট্রাই করবে। যদি এই এন্ট্রিটা আমাদের এখানে চলে আসে, ওপেনিং হয়ে যদি এই ক্যান্ডেলটা এখানে এসে টাচ করতো, আমরা এখান থেকে 15 সেকেন্ডেও যাব যদি মার্কেট আমাদেরকে সুযোগ দেয়। যদি 15 সেকেন্ডেও মার্কেট এখানে আসে, আমরা এখান থেকে আনলিমিটেড আপওয়ারের জন্য ট্রেড নিব, ঠিক আছে? যদি 15 সেকেন্ডেও মার্কেট আসে এখানে, বিকজ অফ এতবার মার্কেট এখানে রেসপেক্ট দিছে, এবারও দিবে যদি আমরা পাইতাম। আমি এই কথাটা কেন বললাম যে যদি আমরা পাইতাম? দেখেন, একটা কথা বলি যে আপনি এত বড় একটা জায়গার মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল চাইলেই ট্রেড নিতে পারবেন না। কেন পারবেন না? বিকজ অফ আপনার এখানে অ্যাডভান্স নলেজের প্রয়োজন আছে। কেন অ্যাডভান্স নলেজের প্রয়োজন আছে? দেখেন, মার্কেট এখান থেকে একটা স্টাক লেভেল ক্রিয়েট করতেছে, মার্কেট এখান থেকে একটা স্টাক লেভেল ক্রিয়েট করতেছে। যদি বলি মার্কেট আপে গেছে, দেন ডাউনে আসছে, এখান থেকে মার্কেট সাপোর্ট বানাইছে। বায়ারদের টার্গেট ছিল এই প্রাইসটাকে হিট করার, বায়াররা হিট করছে। পরবর্তীতে কিন্তু এখান থেকে একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, দেন সেলাররা কিন্তু এখান থেকে স্টেক করতে পারে নাই। স্টে করতে না পারার কারণে এখান থেকে নিচে এসে মার্কেট ওভারলেপ করছে, গ্যাপ ডাউন দিয়ে বায়াররা আসছে। কেন? মার্কেটের টার্গেট ছিল এই প্রাইসটাকে ফুলফিল করা, মার্কেট ফুলফিল করছে, ইজিলি ভাবে সেলাররা চলে আসছে। দেন এখান থেকে মার্কেটে সেলাররা উইকনেস শো করছে, যেহেতু প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম। এখান থেকে মার্কেটে যেহেতু বায়ারদের মার্কেট, আপট্রেন্ডি মার্কেট, বায়াররাই আছে এই জায়গাটুকুর মধ্যে, বায়াররাই বেশি আছে। দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু আমাদের বায়াররাই গ্রো করার চেষ্টা করছে। কিন্তু এই জায়গাটার মধ্যে আসার পরে যেহেতু বিআরএস হইছে, মানে এসবিআর হইছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হইছে, দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু আমাদের সেলাররা আসছে। কেন সেলার? দেখেন, এখান থেকে যখন মার্কেট মুভ নিয়ে গেছে, মার্কেট এখানে চলে আসার কথা ছিল, তারপরে উপরে যাওয়ার কথা ছিল। এখান থেকে রিটেসমেন্ট নিয়ে মার্কেট উপরে যাইতেছে। দ্যাটস ওয়াই মার্কেটের টার্গেটই ছিল এইটা, এখানে টাচ করছে। মার্কেট অনেক চেষ্টা করতেছে নিচে আসার, কিন্তু বায়ারদের যেহেতু মার্কেট, বায়াররা চেষ্টা করবে এখন মার্কেট উপরে নিয়ে যাওয়ার। এখান থেকে সেলাররা কেন অ্যাক্টিভ হয়েছে, যদি এই মাথা থেকে ধরে এই দিক থেকে ড্র করি তাহলে বুঝতে পারবেন যে এখানে আমাদের একটা প্রিভিয়াস ট্র্যাপ পজিশন মার্কেটের। হ্যাঁ, মার্কেটের আমাদের প্রিভিয়াস ট্র্যাপ পজিশন। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে ফল হয়েছে, ঠিক আছে? সো আমরা এই মার্কেটটা মোটামুটি অ্যানালাইসিস করছি। এখন আমরা ট্রেড কিভাবে নিব যদি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, মার্কেটের আমরা এখন অ্যানালাইসিস করা শিখব, পরবর্তীতে আমরা ট্রেড কিভাবে করতে হয় সেটা দেখার ট্রাই করব, ঠিক আছে? এখানে যদি মার্কেট চলে আসে, এখান থেকে আমরা আপওয়ার্ডে ট্রেড নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? যদি মার্কেট এইখানে চলে আসে তাহলে এখান থেকে আমরা আপওয়ার্ডে ট্রেড নেওয়ার ট্রাই করব। মার্কেট যদি আমাদের সুযোগ দেয়, 15 সেকেন্ডেও যদি মার্কেট এখানে আসে, এখান থেকে আমরা আপের জন্য যাব। কেন? প্রিভিয়াস আমাদের এখান থেকে সেলাররা উইকের মধ্যে মারা গেছে, বায়াররা এখান থেকে আসার কথা।
যাই হোক, এটা টাচ করে যেহেতু বায়াররা এন্ট্রি দিছে, মার্কেট লাস্ট মুহূর্ত যদি এই পজিশনে আবার আসে, যেখান থেকে আমাদের বায়াররা অ্যাক্টিভ হয়েছে 15 সেকেন্ডে যদি আসে, তাইলে আমরা যাব। আমরা 10 সেকেন্ড রেডি করে রাখবো, যদি আসে পাই তাইলে যাব। কিন্তু আমার টার্গেট ছিল যদি এই উইকটাকে মার্কেট ফলো করে এখান থেকে আমাদের বিগ একটা মুভ দিয়ে যাবে মার্কেট, দ্যাটস ওয়াই আমি এইটা টার্গেট করে রাখছিলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আসলে মার্কেট আপনার অ্যানালাইসিস করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যে মার্কেট আমাদেরকে কখন সুযোগ বানায় দিবে, আমরা এখান থেকে যাব। এই হচ্ছে বিষয়। দেখেন, আমাদের এখান থেকে কিন্তু বায়াররাই আসার কথা, বিকজ অফ মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে 24-50 রাউন্ড নাম্বারটাকে টাচ করার কথা। আমরা এখান থেকে একটু এন্ট্রি নেওয়ার ট্রাই করব, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের বায়াররা অ্যাক্টিভ। আমরা এখান থেকে একটা ট্রেড নিলাম, বিকজ অফ মার্কেটের টার্গেট এই যে দেখছেন, এখান থেকে আমি যখন এই জায়গাটা ধরলাম, মার্কেটের টার্গেট কিন্তু ছিল এইটা, একটু হালকা বাকি আছে, টাচ করছে মার্কেট। এখন এখান থেকে উপরে মুভ নেওয়ার ট্রাই করবে। ক্যান্ডেল সাইজ যদি আমি ফলো করি, মার্কেট এতটুকু থাকার কথা আর কি, এতটুকু থাকার কথা। যেহেতু আমাদের প্রিভিয়াস সাপোর্ট লেভেল থেকে মার্কেট আসছে, মার্কেটের সিনারিওটা যদি আমি এখান থেকে মেক করি, এই ক্যান্ডেলটা এতটুকু হবে, পরের ক্যান্ডেলটা এতটুকু হবে, দেন মার্কেট এখান থেকে কন্টিনিউ করার ট্রাই করবে। আমাদের কিন্তু এই প্রথম ট্রেডটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। মার্কেটের সিনারিটা দেখেন, এই জায়গাটা কিন্তু একটা স্টাক এরিয়া, মার্কেটের এই জায়গাটা একটা স্টাক এরিয়া। আমরা এখান থেকে চাইলে কিন্তু আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারবো, আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো। হ্যাঁ, মার্কেট একটু নিচে আসুক, আমাদেরকে সুযোগ দিলে আমরা এখান থেকে আপের জন্য যাব। আর একটু নিচে আসতে হবে, আর একটু নিচে আসতে হবে, আর একটু এইখান থেকে আমরা গেলাম। কেন এখান থেকে আমরা গেলাম? দেখেন, মার্কেটের টার্গেট হচ্ছে উপরে, গ্যাপ লেভেলটা দিছে, এইখান থেকে সেলাররা আগে অ্যাক্টিভ হয়েছিল, মার্কেটের টার্গেট হচ্ছে উপরে, এই ক্যান্ডেলের টার্গেট হচ্ছে উপরে, কিন্তু এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হইতেছে। মার্কেট এখান থেকে আমাদের কনফার্মেশন ছিল কি, এখান থেকে মার্কেটের কনফার্মেশন ছিল মার্কেট গ্যাপ আপ দিয়ে মার্কেট ক্লোজ দিছে, মার্কেটের পজিশন চেঞ্জ হয়েছে, এখান থেকে মার্কেটের টার্গেট ছিল উপরে যাওয়া, কিন্তু যায় নাই। ইটস ওকে, নো প্রবলেম। আমাদের টার্গেট যেটা ছিল আমরা সেটা ট্রাই করছি, কিন্তু এই জায়গাটুকু যদি দেখি, এখানে বায়ার সেলার সমপরিমাণ হয়ে গেছে মার্কেটে। হ্যাঁ, দুইটা গ্রিন, দুইটা রেড, দুইটা গ্রিন, দুইটা রেড, এরকম করতেছে মার্কেট। এখন মার্কেট একটা সিনারি ক্রিয়েট করার চেষ্টা, আমরা অন্য একটা মার্কেটে যাই। হ্যাঁ, আমরা অন্য একটা মার্কেট অ্যানালাইসিস করার ট্রাই করব, দেখার ট্রাই করব। সব সময় সব মার্কেট ভালো থাকবে না, ঠিক আছে। আপনাকে মার্কেট ঘুরে ঘুরে কাজ করতে হবে। এমনও সময় আছে যে এক পেয়ার থেকেই আপনার টেক প্রফিট হিট হয়ে যাবে, আবার অনেক সময় আছে অনেকক্ষণ ধরে আপনাকে কাজ করতে হবে, বিকজ অফ মার্কেটের সেন্টিমেন্ট। মার্কেটের সেন্টিমেন্ট আপনি যখন বুঝে যাবেন, তখন মার্কেট আপনার কাছে ইজি হয়ে যাবে। আপনি কোথা থেকে এন্ট্রি নেবেন, কোথা থেকে নেবেন না, এটা আপনাকে তো আগে বুঝতে হবে, তাই না। এই জায়গাটা থেকে আমাদের বায়াররা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন মার্কেট এখানে আসবে, এখান থেকে টাচ করে যদি এন্ট্রি দেয়, তাহলে আপনি বাইরের সাথে যাইতে পারবেন। এইভাবেই মার্কেট চলে, ঠিক আছে। সো আমরা একটা ভালো মার্কেট দেখার ট্রাই করব, যে কোন মার্কেটটা আমাদের সব কিছু ফলো করতেছে। হ্যাঁ, যদি রিয়েল মার্কেট দেখি, রিয়েল মার্কেটের অবস্থাও তেমন একটা ভালো না। যাই হোক, আমরা এইখান থেকে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন, এই জায়গাটার মধ্যে মার্কেট যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সেলার একটি পজিশন। এখান থেকে মার্কেট কি করছে, ইনগালফ করছিল, এই জায়গাটুকুতে আমাদের সেলার ইন্টারেস্ট, মার্কেট টার্গেট ছিল এইটা ফুলফিল করা, মার্কেট ফুলফিল করছে। এবং এই ক্যান্ডেলে, রানিং ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা একটা আশাবাদী একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা। আমরা আশাবাদী একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা। কেন রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা? দেখেন, এই জায়গাটা আমাদের ব্রেক করছে হেডলাইট দিয়া, মার্কেটের টার্গেট ছিল 300 রাউন্ড নাম্বার টাচ করা, মার্কেট কিন্তু টাচ করে আমাদের সেলাররা এন্ট্রি দিছে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা দেখার ট্রাই করব। মার্কেট যত যাই কিছুই করুক না কেন, এখান থেকে আমরা একটা সেলার এক্সপেক্ট করি নাকি, আমরা যাওয়ার ট্রাই করব। কিন্তু তার আগে তো মার্কেট নেমে গেল আর একটু উপরে।
ইটস ওকে দেখেন আমরা যে অ্যানালাইসিসটা করছি আমাদের কিন্তু সেইটা কাজ করতেছে, মানে আমি যেটা থিঙ্ক করছি যে 300 নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হবে, সেলার কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এইটুকু পর্যন্ত 50% চলে আসছে। মার্কেটের হাই ভোলাটাইল কি পরিমাণ দেখেন, লাস্ট পর্যন্ত একটা সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে, মানে করছে। এখন আমরা তো এন্ট্রি নেওয়ারই সুযোগ পাইনি, মার্কেট আমাদেরকে কনফিউজড করে দিছে পুরো। এই আর কি, যাই হোক। সো এটাই আর কি, মার্কেট আপনি অ্যানালাইসিস যদি